এক একটা হ্যাঁ দ্বিতীয়টার সেজদা দ্বিতীয় সেজদা দিল হ্যাঁ উড়ে গেল আমা আবার তৃতীয় সেজদা কই হইল আমা এদিক ওদিক তাকায় হাত বাইন ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার আর উৎসব সবার। খুবই রহস্যজনক কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো এই ভিডিওটা আপনারা একটু দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন গান গেয়েছে, এটাকে আপনারা শুনেছেন? প্রিয় দর্শক, চঞ্চল চৌধুরী সহ অনেক নায়ক নায়িকাদের সাথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা গান গেয়েছে, যেটা মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল। হয়তো গানটা অনেক আগেও গাইতে পারেন, কিন্তু এতদিন হয়তো সেই ভিডিওটি আপনারা দেখেননি, কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি তোলপাড় সৃষ্টি করেছে। এবং কি আপনারা সকলে জানেন, আওয়ামী লীগের টপ লেভেলের একজন নেতা, নাম হলো শামীম ওসমান। সেই শামীম ওসমান এক রাকাত নামাজে 6টা সেজদা দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ভাইরাল। এক রাকাত নামাজে কয়টা সেজদা বলেন তো? 4টা সেজদা, কিন্তু তিনি এক রাকাত নামাজে 6টা সেজদা দিয়েছে। কিভাবে দিল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটিও আমি বলবো সবাই আপনারা দেখবেন। আর সেটি হলো যে কুরবানির ঈদ আসছে আমাদের সম্মুখে, আর হয়তো কয়েকদিন বাকি আছে। এটা আমরা সবাই জানি, কুরবানির ঈদ মানেই হলো মুসলমানদের একটি ঈদ আনন্দ, বা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য গরু জবাই করে সেটা বন্টন করা গরিব মিসকিনদের মাঝে, এবং কি নিজেও ভক্ষণ করা, এবং আল্লাহ তাআলা যেন কবুল করে সেজন্য আল্লাহর রাস্তায় গরু কুরবানি করা। এটা হলো মুসলমানদের একটা ঐতিহ্য বা ধর্ম বা একটা উৎসব। এই উৎসব কি সবার জন্য? সব সময় তো বলে আসে অনেক মানুষ, অনেক বুদ্ধিজীবীরা, এবং কি বড় বড় এমপি মন্ত্রীরা বলে থাকে কিসের আগে? পূজার আগে, যে ধর্ম যার যার উৎসব সবার। এবার হয়তো এই ধর্মটা আমাদের আসছে ইসলাম ধর্মের একটা ঈদ আনন্দ উৎসব, তো এটাই হয়তো আমরা সবাইকে দাওয়াত দেব। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়াই, সর্বপ্রথম চলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গানটি শুনে আসি। আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, সাদা সাদা কালা কালা এই গানটা একসময় জনপ্রিয়তা অর্জন করেছিল এবং প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। অনেক আলোচনা সমালোচনাও হয়েছিল এই গানটি নিয়ে। অবশেষে সেই গানটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছোট্ট রিলস ভিডিও ভাইরাল হয়েছে, সেটা শেয়ার করুন। যাই হোক, এই ব্যাপারটি বাদ দেই। এবার শামীম ওসমানের চলুন সেই এক রাকাত নামাজে 6টি সেজদা কিভাবে দিল দেখে আসি। এই তো গেল রুকুতে, হ্যাঁ উড়ে গেল, শেষ। এবার সেজদা একটা হ্যাঁ দ্বিতীয়টার সেজদা দ্বিতীয় সেজদা দিল হ্যাঁ উড়ে গেল আমা আবার তৃতীয় সেজদা কই হইল আমা এদিক ওদিক তাকায় হাত বাঁধলো। এবার সূরা ফাতিহা পড়বো, সূরা মিলাইবো আমা 6 সেকেন্ডের মধ্যে শেষ। এবার দিয়ে দিল রুকু, হ্যাঁ এবার সেজদা, প্রথম সেজদা আমার নাকও চুলকায় এদিক ওদিক তাকায়, দ্বিতীয় সেজদা হ্যাঁ আমার তৃতীয় সেজদা, বাহ কই পাইলো তৃতীয় সেজদা আমার চতুর্থ সেজদা মারলো, হ্যাঁ পঞ্চম সেজদা, বাবা সাব্বাস রেকর্ড করবো। 6 নম্বর সেজদা, আরে টান টান। এবার বইলো তাশাহুদ পড়বো, দুরুদ পড়বো, তারপরে দোয়া মাসুরা পড়বো, দেখি কতক্ষণ পড়ে। হ্যাঁ দেখি তো কি সেখানে বিড়াল আছে মাত্র 9 সেকেন্ড। এক রাকাত নামাজে আমরা তো জানি যে 4টা সেজদা, অর্থাৎ প্রথমে 2 সেজদা, পরে সরি এক রাকাতে তো মানে 6 সেজদা না, এক রাকাতে 2 সেজদা, কিন্তু উনি 6টা সেজদা দিয়েছে, যেটা হয়তো দেখলেন যে সেই কিন্তু উনি 3টা করে সেজদা দিয়েছে। হ্যাঁ, তো এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা, শামীম ওসমানের ভিডিওটি আপনারা দেখলেন। এই ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে, যে পদ্ধতিতে রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রিয় দর্শক, এক রাকাতেই 6টা সেজদা। যেমন শামীম ওসমান কিন্তু একটা বক্তব্য একসময় বলেছিল যে তিনি তাহাজ্জুদ পড়েন সারা রাত্র জেগে এবং 80 রাকাত
এরকম হয়তো নামাজ পড়ে। তো যেটার হয়তো নজির এই ভিডিও থেকেই দেখা যায় যে আসলে সে কীভাবে নামাজ পড়ে। যে প্রিয় দর্শক শ্রোতা, নামাজ তো আসলে এভাবে নয়, নামাজ যেভাবে পড়া দরকার সহি শুদ্ধভাবে, যেটা নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, রাসূল শিখিয়ে দিয়েছেন, সেভাবেই আমাদের নামাজ পড়তে হবে। এভাবে একটা রাকাতেই যদি আপনি 3টা করে সিজদা দেন, নামাজ কোথায় যাবে বুঝতেই পারছেন। বা বান্দা যখন নামাজ আদায় করে কবুল হওয়ার কিছু শর্ত আছে, যেমন কবুল হলে পরে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই নামাজটা আসমানে উঠিয়ে নেয় এবং ওটা আল্লাহর কাছে চলে যায়। আর যদি কবুল না হয়, ওটা ময়লা নাকড়া কাপড়ের মধ্যে পেঁচিয়ে তার মুখের উপরে নিক্ষেপ করে দেওয়া হয়। তো বুঝতেই পারছেন যে খারাপভাবে বা বেখেয়ালিভাবে উল্টাপাল্টা নামাজ আদায় করলে সেই নামাজ কোথায় যাবে, আল্লাহর কাছে যাইবে নাকি নিজের মুখের উপরই ফেরেশতা ছড়িয়ে দিবে। তো যাই হোক, এবার আমরা 3 নম্বর ভিডিও চলুন দেখে আসি। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগুলো। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা, প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে। সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও, দেখি আসো কিনা, আশুরার রাতে আমাদের সাথে শোক মিছিল করো। 3 নম্বর ভিডিওতে যেটা আপনারা দেখলেন সেটি হলো যে উৎসব যার যার মানে কি বলে আপনার ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বেশিরভাগই শোনা যায় হলো হিন্দু ধর্ম অবলম্বীদের ভাইদের পূজার আগে। কিন্তু এটা আমরা কুরবানির আগে এটা আসলে আমরা জানান দিতে চাই। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা বলবো যে আপনাদের যেহেতু এটা আমাদের ধর্ম উৎসব, তো আপনারাও ভাগিদার হবেন। তো অবশ্যই ঈদুল আজহায় কুরবানি নামাজ আদায় করার পর আমরা যখন গরু জবাই করবো, সেটা রান্না করবো, আপনারা দাওয়াত রইল, আমাদের বাসায় এসে খাবেন। তাহলেই না বোঝা যাবে যে আসলে ধর্ম যার যার উৎসব সবার। কিছু মানুষ আছে মুসলমান যারা এতটাই নির্লজ্জ যে যারা হিন্দুদের ওই পূজা বলেন, হিন্দুদের যত আনুষ্ঠানিকতা আছে, হিন্দুদের কীর্তন বলেন, যা হয় সেখানে মুসলমানদের উপস্থিতি অনেক দেখা যায়। আসলে তাদেরকে ধিক্কার জানানোর ভাষাটা আমার জানা নেই। আমি বলবো যারা ধর্ম যার যার উৎসব সবার বলেন, এবার পারলে এই ঈদের মধ্যে কী রকম পারেন আপনি 2-4 জনকে নিয়ে এসে গরুর গোশত খাওয়ান, তাহলেই তো বোঝা যাবে যে আসলে ধর্ম যার যার উৎসব সবার। তারা গরুর গোশত যদি এসে খেতে পারে, আমরা যাবো পূজার মধ্যে, সমস্যা কোথায়? যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, রহস্যজনক কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। তো ভিডিওগুলো দেখার পরে আপনাদের কি মতামত সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সত্যি তো বলে তো সবার সামনে বলে, আমি আর কখনো মাদ্রাসা ফাঁকি দিব না। যদি দিই আপনি আমাকে অনেক মারেন। সত্যি আমি আর আমার আম্মুকে আর কষ্ট দিব না।